আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা জানাজার নামাজের দোয়া দুরুদ এবং নিয়ম কানুন সম্পর্কে জানব। জানাজার নামাজ ফরজে কেফায়া, অর্থাৎ অনাদায়ে যদি কেউ জানাজা ছাড়া কাউকে দাফন কাফন করে তাহলে গ্রামের সকলেই গুনাহগার হইবে। অবশ্য কিছু সংখ্যক লোক নামাজ আদায় করিলেও ফরজ আদায় হইয়া যাইবে, তাহাতে অনুপস্থিত গ্রামবাসী আর গুনাহগার হইবে না। জানাজার নামাজে দুইটি কাজ ফরজ: 4 বার আল্লাহু আকবার বলা, 2 দাঁড়াইয়া নামাজ আদায় করা। জানাজার নামাজে 3টি কাজ সুন্নাত: প্রথম তাকবীরের পর সানা পড়া সুন্নাত, দ্বিতীয় তাকবীরের পর দুরুদ পড়া সুন্নাত, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা সুন্নাত। জানাজার নামাজ আদায় করিবার নিয়ম: মাইয়াতকে সামনে রাখিয়া ইমাম তাহার সিনা বরাবর দাঁড়াইবে এবং সকলে নিয়ত করিতে হবে। নিয়ত মনে মনে করলেই হবে। এবং কি জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, জানাজার জন্য, এটাই যথেষ্ট। তারপরও যদি কেউ মুখে পারে সে করবে। আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে কেফায়া নামাজ আদায় করিতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করিতেছি, এই বলিয়া আল্লাহু আকবার বলিতে হবে। নামাজের ন্যায় হাত বাঁধিবে, অতঃপর সানা পড়িবে। আমরা সানাটা শিখি এখন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম সাহেব এটা পড়ার পরে আবার বলবে আল্লাহু আকবার, কিন্তু কেহই হাত উঠাইবে না, ইমামও উঠাবে না, কোনো মুসল্লিও হাত উঠাবে না, হাত বাঁধা অবস্থা থাকতে হবে। অর্থাৎ ঈদের নামাজের ন্যায় অনেকেই ভুলটা করে থাকে। ঈদের নামাজে যেমন আল্লাহু আকবার বললে 6 তাকবীরের সাথে পড়তে হয়, ওই রকমের হাত উঠাইতে হয়, এরকমের হাত উঠায়। এটা ভুল, হাত উঠানো যাবে না, হাত বাঁধা অবস্থায় থাকতে হবে। তারপর পুনরায় আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পাঠ করিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর তৃতীয় তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। এরপরে মাইয়াতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এরপরে আল্লাহু আকবার বলে সালাম ফিরাইতে হবে।
ডান দিকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এখন যদি মাইয়েত নাবাল্লেগ হয়, যদি মাইয়েত নাবাল্লেগ ছেলে হয় তখন এই দোয়া না, তখন অন্য দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? ওই তৃতীয় তাকবীরের পরে এই দোয়ার সময় এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। যদি মাইয়েত মেয়ে হয়, নাবালিকা মেয়ে হয়, তখন পড়তে হবে ওই তৃতীয় তাকবীর দেওয়ার পরে, আল্লাহুম্মা জআলহা লানা ফারতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফা। এটা পড়ে এরপরে সালাম ফিরাইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে জানাজান নামাজ আদায় করার তৌফিক দান করুন। নিজে শিখি এবং অপর ভাইদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করি। এবং এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার চ্যানেল থেকে নিত্য নতুন ইসলামী সূরা, দোয়া, দুরুদ এবং পুরো কোরআন শরীফ ইনশাআল্লাহ দুই এক দিনের ভিতরেই সূরা ফাতিহা থেকে শুরু করে একেবারে নাস পর্যন্ত প্রত্যেক দিন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা করে শুনতে পারবেন। যদি কেউ কোরআন শরীফ পড়তে না জানেন, সে যদি মনে করেন যে না আমিও কোরআন শরীফ খতম দিব এবং কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ার সওয়াব অর্জন করব, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেক দিন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা যাই পড়ি সাথে সাথে পড়ে পড়ে কোরআন শরীফ খতম দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।